নিয়ে যাও। জোরে বলেন আল্লাহু আকবার। আরে মায়ের কান্দন যাবে তুই 4 মাস বইনের কান্দন রে, ঘরের পরি বাইরের কান্দন 3 দিনের বেশি থাকে না। জনম দুঃখিনী আমার গর্ভধারী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। চিৎকার মেরে আল্লাহু আকবার। 10 মাস 10 দিন মায়ে গর্ভ দিল ঠাই, রক্ত মাংস খায়া আমি ববে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুধ ফিলাইয়া। আরে সন্তান অসুখ হইলে মাই তাকে বিছানায় তোয়ারে, আমার আল্লাহ নাও গো তুমি সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আর একটু মহব্বত বলেন ইয়া রাসূলুল্লাহ। বন্ধু ও সুন্নি মুসলমান বাবারা ভাইয়েরা মা, ও আমার এলাকার মা বোনেরা, ওই যুবক ভাই একটু স্যার কথা বলেন না। ওই যুবক ডাক্তার বলতেছে, আমি যখন আমার আম্মাকে বললাম মা আমি তো সমস্ত টাকা দাখিল করেছি, তোমাকে নিয়ে কেমনে যাবো গো মা, তুমি তো হাঁটতে পারো না গো বাজার রে। ওই ঘরের কোণার মধ্যে দেখতো একটা কাঁচা আছে, ওই কাঁচার ভিতরে একটা কাঁটা দিয়ে আমাকে বসাই দিবে, উপরে সবুজ কাপড় দিয়ে ঢাকনা দিবে, তুই এত দূর হাঁটিয়া হাঁটিয়া যাইবে। ইরাক থেকে মক্কা মদিনা প্রায় 1900 কিলোমিটার। জোরে বলেন আল্লাহু আকবার। 1900 মাইল পায়ে হেঁটে যাইবা, সামনে কত নদী পড়বো, কত সাগর পড়বে। তোমার যখন হরান লেগে যাবে, দুর্বল হইয়া যাইবা, ওই সময় তোমার চোখটা বন্ধ করে আমাকে বলবা মা, ও মা আমি দুর্বল হয়ে গেছি। আমি মা তোমার চোখ বন্ধ করার পরে আমি যখন বলবো বাবা তুমি চোখটা খুলো, কিতাব বলতেছে মা যখন বলে চোখ খুলো, চোখ খুলিয়া দেখে 100 মাইল দূরে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। বন্ধু এইভাবে আমি আমার মাকে নিয়ে হজ করলাম। আমার হজ আমি আদায় করলাম, যে জায়গার মধ্যে যাইয়া দোয়া পড়বার পড়লাম, মাও দোয়া পড়ল, হুজুর গো আপনি যেহেতু আল্লাহর একজন জবরদস্ত ওলি, আব্দুল্লাহ ইবনে মুবারক আপনার কাছে আমি জানতে চাই, আমি যে মাকে মাথায় করে হজ করলাম, 1 বার 2 বার নয়, 9 বার আমি মাকে কোলে করে করে হজ করেছি। হুজুর ও আল্লাহর ওলি, আমার এই মার দুধের দাবি শেষ হইবনি। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া জোরে জোরে সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা কার লাগিয়া কাদরে মান কাছে আপনা, বিপদের কারি নবী মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। কান্দায় না কান্দায় না আমার নবীকে, আইরে কান্দায় না কান্দায়
নবীকে কাইলে রে কাঁদবায় হাসরে আল্লাহুম্মা জবান খুলে বলেন আল্লাহু আকবার। এ যুবক, ও আমার বাবাজিরা, বাবার বন্ধুরা আমার, আমি জানি না রে কার বাড়িতে জানে অসুস্থ হয়ে মা ঘরে পড়ে আছে। আল্লাহ রাসূল বলছে তোমার ঘরে মা আছে, বাবা আছে, তোমার ঘরে দিতে জান্নাত জাহান্নাম আছে। আরে সাহাবীরা কই ইয়া রাসূলুল্লাহ, আয়া নবীর আল্লাহ নবী গো, আমি আল্লাহর নবী বলছে একবার তাকালে একটা কবুল হজের সওয়াব হয়। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আরো 10 বার তাকাই, আমার নবী বলতেছে 10টা কবুল হজের সওয়াব হবে। সুবহানাল্লাহ বলেন। এখন তো আমরা হয়ে গেছি খারাপ, আমরা দূর চরিত্র, আমরা মা বাবার পায়ে ধরে সালাম করি না। আমার দুই পাশেরা দুইজন মুরব্বী বসে আছে, জিজ্ঞাসা করে দেখেন তারা যখন আগের জমানায় স্কুলে যাইতো, আজ থেকে 20 বছর আগে, 20 বছর আগে যখন স্কুলে যাইতো, ফাইনাল পরীক্ষার সময় সকালবেলা স্কুলে যাওয়ার সময় মার পায়ে ধরে সালাম করতো, ঠিক না মুরব্বী? মা বাবার পায়ে ধরে সালাম করিয়া পরীক্ষাতে যাইতো। ঈদের দিন, রমজানের ঈদ, কুরবানির ঈদ, দুইটা ঈদের সময় নামাজে গেছে, নামাজে আসিয়া সর্বপ্রথম মা বাবার পায়ে ধরে সালাম করছে। এখনের জামানায় ওই গোলটুপিওয়ালারা, ওই গাট্টিওয়ালারা তারা ফতোয়া দিয়া 90 মার পায়ে ধরে নাকি শিরিক হয়ে যায়, এই ফতোয়া দিয়া সালামটাকে দূরে সরাইয়া দিছে, ঠিক না? এই জন্য সন্তান বেয়াদব হয়ে গেছে, নিজের পেটের সন্তান নিজের বাবাকে মেরে ফেলে, মার গর্ভের সন্তান মাকে জবাই করে দেয়। তাকে আদব শিক্ষা দেওয়া হয় নাই, তাকে ভদ্রতা নম্রতা শিক্ষা দেওয়া হয় নাই। এ মায়ের এমন দোয়া, যে মায়ের দোয়া বিদ্যুৎ বেগে আল্লাহর দরবারে কবুল হয়। এটা আপনারা সকলে জানেন। আজ থেকে 20 থেকে 30 বছর আগে বাংলাদেশে মোবাইল ছিল না, ইন্টারনেট ছিল না, নেটওয়ার্ক ছিল না, টিভি ছিল, রেডিও ছিল। এই রেডিওর মধ্যে একজন শিল্পী গান গাইতো, যার নাম আব্দুল আলিম। জানেন কিনা বলেন? আগের জামানা শিল্পী আব্দুল আলিম সুন্দর সুন্দর বাটিয়ালে গান গাইতো কিনা? মাঝি বায়া যাও রে ও কুলদ রিয়ার মাঝে আমার বাঙানায় রে মাঝি বায়া যাও রে, ঠিক না বলেন? এই আব্দুল আলিম এত জনপ্রিয় শিল্পী হওয়ার পরে তার মা কই, আব্দুল আলিম বাংলাদেশে তো হাজার হাজার গান লেখলা, গান গাইলা, এবার একটা মদিনার গান গাও, মদিনাওয়ালার প্রেমে গান গাও। আমি মা তোমারে দোয়া করে দিলাম, কিয়ামত পর্যন্ত মানুষে তোমার চিনবে জানবে। আমি মা বলছি আব্দুল আলিম, তুমি মার নামে একটা গান লেখো, মদিনার নবী শানে একটা গান লেখো। এই গজলটা আব্দুল আলিম লিখে গেছে, কোনো মানুষের গায়ে মনে বড় আশা ছিল সাহাবরে মদিনা, বলো মনে বড় আশা ছিল যাবরে মদিনা, আওয়াজ করে বলে আল্লাহু আকবার। এ যুবক, যার ঘরে মা আছে বাবা আছে, এখনই মা বাবার কদমের কাছে চলিয়া যাও। যার মা নাই, মার কবরের পাশে যাও, মার কবরের পাশে যাইয়া সালাম দিয়া কই, আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ এই দোয়া শিক্ষা দিছে, এই দোয়াটা পরে হাতটা বাড়াইয়া দাও, অটোমেটিকলি তোমার চোখ দিয়া পানি এসে যাবে, ঠিক কিনা বলেন? আব্দুল আলিম কণ্ঠ শিল্পী
এই গানটা লেখে যখন রেডিওতে প্রচার করে দিছে, গোটা বাংলাদেশের মধ্যে একটা হইচই সৃষ্টি হয়ে গেছে। রিক্সাওয়ালা গায়, ঠেলা গাড়িওয়ালা গায়, গাড়িওয়ালা গায়, স্কুলে যুবকেরা গায়, মাদ্রাসার ছাত্ররা গায়, সবার মুখে মুখে গজল, কত সুন্দর গজল। এই গজলগুলো আগের মুরব্বীরা পড়তো, এখন আর এগুলো নাই। এখন তো নানা বিনা গজল বাইর হইছে। মনে বড় আশা ছিল যাবরে মদিনায়, সালাম আমি করব যায়া সোনালি পাখির যাই। মনে বড় আশা ছিল নবী যাইতে গো মদিনায়। একটা জবান খুলে বলো আল্লাহু আকবার। এ মার দোয়া কেমনে আল্লাহর দরবারে কবুল হয়। আব্দুল আলিম গানটা যখন মার্কেটে ছেড়ে দিলেন, হঠাৎ করে একটা চিঠি লিখলেন বনানী, ঢাকা বনানী গুলশানের একজন বিরাট বড় শিল্পপতি মহিলা। ওই মহিলা চিঠি লিখে বললেন, বাবা আব্দুল আলিম তুমি যেখানেই থাকো, আমি মা সন্তান হারা মা, আমার সন্তান নাই। আমি জানি না কে সন্তান হারাইছে, আমি অদম গুনাহগারের ছেলে হারাইছি। আমি জানি রে সন্তান হারানো কত কষ্ট রে বাবা। আমার বাবারা যে সন্তান হারাইছে জানে ছেলে হারার যন্ত্রণা। আমি এখনো দেখি আমার বিবি মাঝে মধ্যে গুনগুনায় কান্দে। আজকে 3 বছর 1.5 বছর হয়ে গেল ভালোভাবে ঘুমায় না। কার ছেলে বিদেশে আছে ওই মার কাছে যাইয়া দেখো, বিবি আরামে ঘুমায়, ভাই আরামে ঘুমায়, বোন আরামে ঘুমায়, কিন্তু মা সারাদিন একবার ফোন না দিলে ওই রাত্রটা মার ঘুমায় না। জোরে বলেন আল্লাহু আকবার। বাবা যেটা ভাইয়ের আমার হয়তো আমার সময় আর বেশিক্ষণ নয়। আমি বলে যাইতেছিলাম আব্দুল আলিমের চিঠিটা পাইয়া ওই ঢাকা বনানী গুলশানের মধ্যে একটা বিরাট বড় শিল্পপতি মহিলার সঙ্গে দেখা করলো। মা বলতেছে, বাজার তুই বুঝি মদিনাওয়ালার পাগল হয়ে গেলে, যদি মদিনায় যাইবে, মদিনায় যাওয়ার বুঝি তোর শখ জাগছে রে আব্দুল আলিম। আমি মা আমি ছেলে হারাইছি, আমি জানি কত যন্ত্রণা। আমি মা এই বছর হজে যাব না, তুমি হজে যাইবা, তোমার হজে যাওয়া সমস্ত খরচ আমি বহন করিব। জোরে বলো আল্লাহু আকবার। আব্দুল আলিম এই চিঠি পাইয়া, টিকিট পাইয়া দইরা মার কাছে গেছে, মার কদমে সালাম করে বলে, মা তোমার দোয়া দিয়ে আল্লাহর দরবারে কবুল হয়ে